নবতি কুতপি হ্যায়ং স্তুবং স্তস্ব যশ স্ত্রীসংঘং বন্দে গুরশ্রী চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রীকালসত্তায় জগন্নাথসুতায় চ সভীতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরবাপিরাপিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরেণস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তাং বন্দে বৃন্দাবনস্থং যুগতি শতবৃতং ব্রহ্মগোপালবেশং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় দেবসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনা নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং
তত জয় মুদিরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খল পাদগতির সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলম বলম। পরমানন্দ আসিদ গোবিন্দ দর্শনে ক্ষণং যুগ শতমিব যাসাং যেন বিনা ভব। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ঊনবিংশ অধ্যায়ে শ্রীপাদ শুক মুনি বর্ণনা করছেন প্রলম্বাসুর বধ অনন্ত শ্রীকৃষ্ণের পুনঃ প্রজাগমন ব্রজজীবন নন্দনন্দন সখাগণের সঙ্গে এখন তো অপরাহ্নকাল দিবসাবসানে ফিরে আসছেন নিজের গৃহে। রঙ্গে বিবিধ ভঙ্গে আনন্দ তরঙ্গে নেচে নেচে আগে আগে ধেনুর পাল, পিছে পিছে রোহিণী কুমার যশোদা কুমার, চারিদিকে মণ্ডলী বন্ধে সখাগণ, লাখে লাখে ধেনু আগে আগে সেই গকুরোত্থিত ধূলি যাবে অম্বর সমাচ্ছন্ন ঘন ঘন বেণু বিষাণ রণিত ধ্বনিত কণিত সখাগণ নন্দনন্দনের রূপ গুণ লীলা গাইতে গাইতে চলেছে গৃহের পানে। ব্রজের পথে অপূর্ব দৃশ্য ফুটে উঠেছে। শ্রী শুক মুনি ইতিপূর্বে গোবিন্দের সেই দাবাগ্নি পান লীলা বর্ণন করলেন। সহসা গ্রীষ্মকাল, সেই সরমণে লেগে গেল প্রলয়ঙ্কর অগ্নি। গোবিন্দ বললেন, চোখ বুঝে নাও, নেত্র নিমিলনং কুরু। শ্রীমৎ গোপাল চম্পু গ্রন্থে যেখানে শ্রীমৎ ভাগবতের বর্ণনা কিঞ্চিৎ অস্ফুট,
শ্রীমৎ শ্রীজীব তিনি গোপাল চম্বুতে সেই সেই স্থানগুলিকে করেছেন সুস্পষ্ট। তিনি বলছেন যে যখন গোপবালকগণ নেত্র নিমীলন করলেন, নিমীলন বিলোচনেষু তেষু তৎ আবেশতয়া যোগমায়য়া, তখন শ্রীকৃষ্ণ করলেন কি, সেই সর্বগ্রাসী দাবানল নির্বাপনের নিমিত্ত তৎক্ষণাৎ অচিন্ত মহাশক্তির প্রভাবে মহাজলধর তুল্য এক প্রকাণ্ড মূর্তি সেখানে আবির্ভাব ঘটল। চোখ তো বুঝলো ওরা, সঙ্গে সঙ্গে বিরাট কৃষ্ণেরই মতো আকৃতি একটি মূর্তি সেখানে প্রকাশিত হল। যেমন সেই গোবর্ধন যাগের কাজে এখানে তো ছোট শিশু মূর্তি রয়েছে, আর ওই যে গিরিরাজের উপরে এক বিশাল মূর্তি আকাশ ছেয়ে গেছে, ঠিক তেমনি তখন সেই বিরাট মূর্তি মুখ বেদন করে সেই দাবানলকে পান করে দিল। মূর্তি অথবা গোস্বামী পাঠ করলেন যে কোন কোন অভিজ্ঞ বৈষ্ণব এই প্রকারও বলেন যে আগুনটা পান, আগুন কি পান হয়, নির্বাপন হয়, নিভিয়ে দিন, তরল বস্তুর পান হয়। অগ্নিপান কথাটা শ্রুতি মধুর নয়। তদুত্তরে কোন বিজ্ঞ বৈষ্ণবের মন্তব্য তিনি প্রকাশ করছেন যে যখন গোবিন্দের ইচ্ছা হলো তখন তার অলঙ্ঘনীয় শক্তির প্রভাবে তৎকালে সেই সর্বগ্রাসী অনল অমৃত মধুর পানীয় তুল্য হয়ে গেল, শীতল। অগ্নির তালিকা শক্তিটাকে আকর্ষণ করে দিলেন, শীতল মধুর পানীয় অর্জন অনায়াসে তাকে আকর্ষণ করে দিলেন। এইটাই পান বলা হচ্ছে। শীতল পানীয় অনুভব করলেন। শ্রী সুখমুনি কিন্তু মূলে পিত্তা দিয়েছেন, পিত্বা মুখেন পৃচ্ছা যোগাধীশ ব্যমোচয়ৎ। যোগাধীশ শ্রী গোস্বামী পাঠ করলেন যোগেশ্বরেশ্বর, দুর্বিতর্ক অচিন্ত ঐশ্বর্য বিশেষৈক স্বামী ইতি যোগাধীশ। দুর্বিতর্ক অচিন্ত অনন্ত শক্তি ঐশ্বর্যের একমাত্র স্বামী এই ব্রজরাজ নন্দন। তারই তৎসক্তা পানক গণ্ডু শতাম ইব গতম, তার শক্তি প্রভাবে অগ্নি যেন মধুর শীতল পানীয় তুল্য হল। অতএব পিতা শ্রী সুখমুনি বললেন পান করলেন। ফলত তাবাগ্নেরাত্মনক্ষেমং বিক্ষতে মেনিরে অমরম মেনিরে মরম। সব গোপবালকগণ মনে করলেন কৃষ্ণ আমাদের সখা হলেও কোন অমর শ্রেষ্ঠ হবে।
নাস্তি মর মৃত্যু যে শান্তি অমরা। কি কোন অমর হবে? আসলে যার নাম গ্রহণ মাত্রে, যার চিন্তন মাত্রেই অমরত্ব, তাকে অমর বলে ভাবা নিতান্ত লঘু বার্তা। কিন্তু এদের কেবল আবৃত্তি, এ কথা মনে রাখতে হবে। দেখিলেও না দেখে ইহা কেবল আবৃত্তি। ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মন, এইটাই এদের ভাব। ব্রজবালকগণ মনে করলেন যে কৃষ্ণ কি কোন অমর? কিন্তু সেটা বিদ্যুতের মতো। এই যে ব্রজবাসীর চিত্তে কখনো মনে আসে যে শ্রীকৃষ্ণকে যখন অলৌকিক কোন কাজ করে ফেলে, তখন বিষাদে বিরহে ওই বিদ্যুতের মতো একটা সম্বিত তাদের চিত্তে ক্ষণিকের তরে আবির্ভূত হয়। যেমন মেঘ মেদুর আকাশ, অমানিসার ঘনঘোর তিমিরাচ্ছন্ন নিশীথিমি, সহসা আকাশের বুক চিরে ক্ষণপ্রভা ক্ষণিক ঝলকিত হয়ে আর দিগন্তে অন্তরালে মিশে যায়। ঠিক সেই প্রকার ব্রজবাসী কখনো কখনো বিপদে বিস্ময়ে বিষাদে ক্ষণিকের তবে মনে হয় এই কৃষ্ণকে, যাকে আমরা প্রিয় সখা বানিয়েছি, অথচ দেখছি কি অমোঘ প্রভাব। কিন্তু ভাবটা স্থায়ী হয় না। ওই বিদ্যুৎ রেখার মতো সুদূর গগনতলে মিশে যায়। ঠিক তার শ্রী গোস্বামী পাঠ করলেন প্রয়াগে সারস্বত প্রবাহ। যেমন ত্রিবেণী প্রয়াগে সরস্বতীর ধারা তো আছে, কিন্তু পর্যটক গঙ্গা যমুনাকেই দেখে। কিন্তু পদ্মনি কখনো কখনো বিশেষ পূর্ণ লগ্নে নাকি সরস্বতীর ধারাও কদাচিৎ কশ্চিৎ কেনচিৎ সজ্জনে নয়েব দৃষ্টা। কোন পূর্ণাত্মা দেখতে পাও, বিশেষ বিশেষ তিথি নক্ষত্রে সরস্বতীর ধারাও ফুটে ওঠে। একে গোস্বামী পাঠ করলেন সারস্বত প্রবাহ। তেমনি এই শুদ্ধ ব্রজ প্রেমের বুকে কখনো ওই চিনিক দেওয়ার বিদ্যুৎ রেখার মতো ফুটে ওঠে এই কৃষ্ণকে। নখলু গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদ্রিক। ঠিক এই ভাব এখানে বিখন সার্থিত বিশ্বগুপ্তরে সখে সখদেবান সার্থতাং কুলে। কি করে তাদের মুখ দিয়ে এই কথা বেরোবে? তুমি গোপিকা নন্দন নও, বিখন সার্থিত অবতীর্ণ, অখিল দেহি নাম অন্তরাত্মদ্রিক, অখিল লোক সাক্ষী। বললেন ঠিক এই প্রকার মুহূর্তে ভাবটা চলে যায়। এদেরও তাই, বিস্ময়টা স্থায়ী হলো না। তারা দেখলেন যে আমরা বান্দ্রির বটে এসে গেছি সেই সুশীতল ছায়া, খুব আনন্দ। তখনই গোবিন্দ বললেন, ভাই আর বেশি বেলা নেই। এতক্ষণ মনে হচ্ছে মায়ের কথা মনে পড়েছে, স্নেহময়ী জননী প্রীতির টান অনুভব করছি। মা কাঁদছেন,
নিশ্চয়ই মা দধি নবনীত হস্তে প্রতীক্ষা করছেন আমার গোপাল এলো বলে। চলো ভাই গৃহাভিমুখে যান। অগ্রসর হই। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির সেই অনুভূতি যেন তাদের হৃদয়ের অতল তলে চিরদিনের তলে মিলিয়ে গেল, সমাহিত। সখ্য প্রেম সিন্ধু উচ্ছ্বলিত, সকলের হৃদয় আপ্লাবিত হল। ধন্য ব্রজ প্রেম, ধন্য ব্রজ ধাম, ধন্য ব্রজ লীলা, ধন্য ব্রজবাসী। এইভাবে তাকে আপন করে অতি নিজজন করে কেউ নিতে পারেননি। ঠিক তাই সকলে মিলে হই হই রবি ধেনুর পালকে একত্রিত করলেন। লাখে লাখে ধেনু মন্ডলাকারে ওদেরকে আগে চালিয়ে দিয়ে প্রাণ কৃষ্ণকে ঘিরে 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 দাঁড়ালেন। মহান বেশে নিজেরা সাজলেন, সাজালেন। তঙ্গৌরজশ্চরিত কুন্তলবদ্ধ বরহ বর্ণ প্রসূন রুচিরে ক্ষণচারু হাসম। ইতিপূর্বে বর্ণনা করে এসেছেন সুকমণি এই আগমনকালীন শোভা। বেণু কনন্ত অনুগীর অনুগীত কীর্তি গোপীর দৃগুৎসব দৃশি প্রবিবেশ গোষ্ঠম। রোজই এই শোভা ফুটে ওঠে। তাই হল ব্রজের পথে তারা অগ্রসর হচ্ছে। গোবিন্দের গুণানুবাদ করতে করতে মন্ডলাকারে ঘিরে সকলের নেত্র অবলক। শ্রীকৃষ্ণ বদন পানে সকলেই মস্ত দৃষ্টি। গোবিন্দের সেই ভুবন মোহন রূপ মাধুরী তারা যেন রূপ মকরন্দ ধারা নয়ন চষকে ঠোকে ঠোকে পান করে চলেছে। শ্রীকৃষ্ণ দক্ষিণে বলদেব, সেই তুষার ধবল অঙ্গ কান্তি বলরামের অঙ্গে হেলা দিয়ে অঙ্গে অঙ্গ হেলাইয়ে মধুর মন্দ্র মুরলী নাদে দিগন্তকে মুখরিত করতে করতে ব্রজবাসীগণকে সমাচার দিতে দিতে হে পিত, হে মাত, মা গুরু রোদনম, মা গুরু চিন্তাও, আমি আসছি। এই যে এলাম বলে ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে সেই মন্দ্র মুরলী নাম কানে ভেসে আসে। আকাশে অম্বরে গভীর রেণু দেবতাগণ মেঘের আড়ালে থেকে দেখছেন সেই অপূর্ব দৃশ্য। স্তুতিও তারা করে। পথি বর্ণমান চরণে শক্র সর্ব পরমেষ্ঠি পুরোগা। তারা বন্দনা করে, স্তুতি করে, পুষ্প বর্ষণ করে। আর দেখা পাও না, বৃক্ষগুলি দুঃখে শুকিয়ে যায়। যমুনার সেই ছন্দে মন্দে সেই তরঙ্গে যেন রোদনের ধ্বনি কানে আসে হেসে। আবার সেই কাল প্রতীক্ষা সারা রাত। পক্ষীগুলি কলকাকলি বন্ধ করে চুপ হয়ে যায়। স্নিগ্ধমলয় পবন বিরহ ব্যথিত চিত্তে মন্দে মন্দে প্রবাহিত। বনভূমি শোকাকুল হয়ে ওঠে। যেমন আগমনের কালে বনভূমির কি হর্ষোল্লাস, আর গমনের কালে বনভূমি বিরহ বেদনা। গোবিন্দ প্রবেশ করছে।
সুখমণি বর্ণনা করছেন, গোপীনাং পরমানন্দ আসিদ গোবিন্দ দর্শনে খনং যুগ শতং এব যাসাং জীব বিনা ভব। বেনুং বিরনয়ন গোষ্ঠা গোষ্ঠম অগাধ গোবৈরহিষ্ঠুত। বেনুং বিরনয়ন, রণয়ন করলেই হতো, রণধাতু শব্দে বিরনয়ন গোবৈরহিষ্ঠুত গোষ্ঠম অগাধ। এখানে এই যে প্রচন্ড দাবানল থেকে এদেরকে বাঁচালেন, কিন্তু এ দাবানল তো এরা দেখলো, সকারা দেখলো। আরেকটা দাবানল আছে যেটা দেখা যায় না, গাছের মধ্যে লেগেছিল দাবানল, অনেকেই দেখলেন। আরেকটা দাবানল আছে, সেটা কি কেউ দেখতে পায়? প্রায় কেউ পায় না। সে দাবানল বাইরে জ্বলে না, মনে জ্বলে। মনের আগুন বড়ই দুঃসহ, বড় জ্বালা। কিসের আগুন? কাউকে পাওয়ার জন্য আগুন, লালসা, তীব্র লালসা। তাকে অতি আপনার করে নিবে ভাবে। নীরব নির্জন নিথর মনোমন্দিরে অতি নীরব কক্ষে পেতে যা। এই ইচ্ছা সবচেয়ে বড় উৎকট দাবানল। তো সে দাবানলে এখানে কে দগ্ধ হবে? এখানে এই উৎকট দাবানল কাদেরকে দগ্ধ করবে? বললেন তারাও আবির্ভূত হয়ে আছেন। গোবিন্দ এখন নাবালকই বটে, যারা এই প্রীতি মাখানো সেবা লালসায় আতুরা, এই আরতি প্রীতি ভাবে যাদের চিত্ত বিগলিত, ভাবিত, আকর্ষিত, তারাও নাবালিকাই বটে। কিন্তু ভাবটা তো নিত্য সিদ্ধ। সেই ভাবাঙ্কুর তাদের চিত্তে জেগেছে, অঙ্কুর জেগেছে। পল্লবিত, পুষ্পিত, ফলিত হয়নি ঠিকই, ভাবাঙ্কুরের অভিব্যক্তি ঘটেছে। শ্রী সুখমণি সেইটি ইতিপূর্বে বর্ণনা করে এসেছেন। ব্রজবালিকাগণের সেই ভাবোচ্ছ্বাস। বিদ্যা মুকুন্দ মুখ সারঘমক্ষি ভৃঙ্গৈ, তাদের অক্ষি নয়ন যুগল যেন তৃষিত ভৃঙ্গ। আর গোবিন্দের মুখখানা যেন প্রস্ফুটিত নীল সদদল ইম্বিবর। সেখানে সৌন্দর্য মধু, হাস্য মকরন্দ ধারা তাতে ভরপুর। সেই মুখখানায় সবই আছে, রূপ আছে, শব্দ আছে, বেণুধ্বনি, অতি সুশীতল স্পর্শ, অতি সুগন্ধিত শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। সেই মুখকমলে কিছুই অভাব নেই। বিদ্যা মুকুন্দ মুখ সারঘম অক্ষি ভৃঙ্গৈ। রবীন্দ্র চলে যাচ্ছে, কেউ লতার ডালে, কেউ বাতায়ন রঙ্গে, কেউ ওই অট্টালিকা। যে যেখানে আছে তারা ছলে পরে কৌশলে লুকিয়ে গোবিন্দের মুখমাধুরী পান করছে। মুখকমল সৌন্দর্য মধু, অক্ষি ভৃঙ্গৈ।
পিপাসা মেটে না, তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। উপহার দিচ্ছেন বিদ্যা মুকুন্দ মুখসার সমক্ষিবৃঙ্গৈ স্থাপং জহুর বিরহজং ব্রজযোষিতন্নি তৎসৎকৃতিং সমধিগম্য বিবেশগোষ্ঠং সপ্রীরহাস বিনয়ং যদপাঙ্গ মোক্ষম। শ্রী সুখমণি বর্ণনা করে নয়নে নয়নে আদান প্রদান। এখানে ভাষা নেই, ভাষার কোন অধিকার নেই, সামর্থ্য নেই, তাই নয়নেই ভাষার লজ্জা, নয়নে ফুটে উঠেছে লজ্জা, নয়নে ফুটে উঠেছে বিনয়, আর নয়নে ফুটে উঠেছে হাসি। হাসিতে নয়নটা উজ্জ্বল হয়, বিস্ফারিত হয়। আসলে তখন তারা যখন গোবিন্দ দর্শন করতে যাচ্ছিলেন, খুব অতৃপ্তি পিপাসা, এই যে দাওয়ানো, এই দাওয়ানোর নির্বাপনের উপায়, এই তার দর্শন। ওই যাওয়ার কালে আর ফেরার কালে যখন দেখতে যাচ্ছেন, গোবিন্দ দেখে ফেললেন উনি সেই বিশাল চূর্ণ কুন্তল রাজি, মল্লিকা মালতী জাথি জুথি আদি ফুলেতে সেই কেশকলা সুসজ্জিত, মস্তকে মন ময়ূর গুচ্ছের চূড়া, চলেছেন তো সেই চূর্ণ কুন্তল রাজি, গমনের তালে তালে সে মুখের উপরে পড়ছে সেই ছোট্ট কেশকলা, কেশ কুঞ্চিত কেশকলা, সেগুলোকে সরাচ্ছে, সেই ছলে এদিক ওদিক তাকাচ্ছে, দৃষ্টিটা পড়ে গেল ওই যে, সঙ্গে সঙ্গে তিনি অবলুণ্ঠন টেনে নিলেন। যখন কিন্তু দেখবার ইচ্ছা, হৃদয়ে বিপুল পিপাসা, মুখটা ফেটে যাচ্ছে, এত পিপাসা। তখন নয়নকে বলছেন, নয়ন রে লজ্জা। নয়ন তো ঠেকে দিল, লজ্জা এসে দেখতে দিচ্ছে না, লজ্জা সরে যাও, আরেকবার একটু দেখতে দাও, আরেকবার, একবার না দেখতে দেব না। তখন বিবাদ করত, বিনয় এসে বলল, কেন বিবাদ করছো, লজ্জে একটু ছেড়ে দাও। বিনয় ভালো লোক, একটু বারণটা ছেড়ে দাও। সেইটাই তারা বলেছিলেন যে একটু দেখেছিলাম, তাতে পেল এত বড় মা। এই দাওয়ানো কোটি কোটি প্রজাঙ্গনা শ্রীকৃষ্ণ প্রেয়সী, তারা প্রতি পলকে কোটি কোটি যুগের অবর্ষণ জনিত তীব্রতা অনুভব করছিলেন। সারাদিন যখন দূরের থেকে সেই মধুর মুরলী নাদামৃত তাদের কর্ণে গেল, তখন তারা প্রাণবল্লভে সেই শ্রীমুখের সৌন্দর্য মাধুর্য পানে আত্মহারা, উৎকণ্ঠিত। সেই সৌন্দর্য বিজুষ কণিকা পানের জন্য অতি উৎকট লালসা ভরে গৃহের থেকে নির্গত সতৃষ্ণ হয়ে অবস্থান করছেন। যখন শ্রীকৃষ্ণ তাদের নিকটবর্তী হলেন, তখন তাদের সর্ববিধ তাপ দূরীভূত হল। গোপীনাং পরমানন্দ আসিত গো
গোবিন্দ দর্শনে, গোবিন্দ দর্শনে গোপীনাম পরমানন্দ আসি। সকলে শ্রীমুখ দর্শন করে আনন্দ হ্রদে যেন অবগাহন করতে লাগলে। সর্বাঙ্গ পুলকিত, রোমাঞ্চিত, নিরবচ্ছিন্ন কৃষ্ণ প্রেমানন্দে বিহ্বল হয়ে অপলক নেত্রে গোবিন্দ দর্শন করছে। অপলক হওয়ারই কথা। যারা অপলককে নিন্দা করে, যে দেখিবে কৃষ্ণানন তার করে বিনয়ন, বিধি হইয়া হেন অবিচার। মোর যদি বোধ ধরে কোটি আখি তার করে, তবে জানি যোগ্য সৃষ্টি তার। এই জন্য তারা নিমিষবিহীন নয়নে কৃষ্ণ, ভুবন দর্শনে আত্মহারা। এই যে যাদের কথা এখন শুকমণি বলছে, এই মহাভাগবতী সব ব্রজরমণিব খনং যুগ শতমিব যাসাং যেন বিনা ভব, যেন বিনা কৃষ্ণের বিনা। ক্ষণকাল শ্রীকৃষ্ণের অদর্শনে যাদের নিকট, ক্ষণকালটা যুগ শতের মতো বলে মনে হয়। শ্রীকৃষ্ণ অদর্শনে যাদের ক্ষণকাল যুগ শত তুল্য। আর শতযুগ যদি নিরবচ্ছিন্ন তারা কৃষ্ণ দর্শন করেন, সেটিকে নিমেষার্ধ কালের মতো মনে হয়। এই তাদের অদ্ভুত প্রেমের প্রভাব। কৃষ্ণ বিরহে ক্ষণকাল হয়ে যায় যুগ শত, আর কৃষ্ণ দর্শনে যুগ শত হয়ে যায় ক্ষণকাল। এইটাই মহাভাবের একটা স্বভাব। এই জন্য গোস্বামী পাঠ বললেন, ব্রহ্মানন্দ তপি কোটি কোটি গুণাধিক, কশ্চিৎ অনির্বচনীয় আনন্দ বিশেষ তাসাং আসি। কোটি কোটি ব্রহ্মানন্দ অপেক্ষাও অধিক অধিক সমধিক অতি মহাধিক আনন্দানুভূতি তখন তাদের শীতল হয়ে গেল। দুই দাবানল থেকেই উনি বাঁচালেন, সখাদের বাঁচালেন ওই দাবানলের থেকে, আর এদেরকে বাঁচালেন বিরহ দাবানলে। রোজই এটা হয়। এইভাবে শ্রী শুকমুনি বর্ণনা করছেন সেই দাবতাপ বিমোচনকারী আর ব্রজাঙ্গনাগণের বিরহ তাপহারী হরি। এইভাবে পরমানন্দ সিন্ধুতে ব্রজজনকে ডোবাতে ডোবাতে দিবসাবসানে গোপবালক এবং গোগণ সঙ্গে প্রবেশ করলেন নিজ ভবনে। মাতা পিতা গোপীগণের করলেন নয়নানন্দ বর্ধন এবং লালন পালনে। নিজে হলেন পরমহিষ্ট। স্নান ভোজন বিশ্রাম ইত্যাদিতে হলেন বিগত শ্রম। সবাই যশোদানন্দনকে ব্রজেতে, বিশেষত মাতা পিতা সেই আনন্দ ঘন মূর্তিকে বুকে নিয়ে মা দুগ্ধ ফেনুনিব সজ্জায় করলেন স্বয়ং। সারাদিনের পরিশ্রম গোপাল ঘুমো বিশ্রাম কর। এর ফলে শুকমুনির মনে পড়ল
গ্রীষ্ম ঋতু এইভাবে কৃষ্ণের সেবা করে বৃন্দাবনের থেকে বিদায় দিল। এলো ঋতুরানী বর্ষা। ঋতুরানী বর্ষার আগমনে বৃন্দাবনের কি অদ্ভুত শোভা, ব্রজধামে অপূর্ব শোভার বিকাশ হলো। সুকমণি বর্ণনা করছেন ঋতুরানী বর্ষার শোভা কয়েকটি শ্লোকে, অপূর্ব উপমা তুলনা দিয়ে 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 শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা বিখ্যাত বিষয়